ভারত সিরিজকে ঘিরে বাংলাদেশের অনুশীলন শুরু হয়েছে। ভারতে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, অনেক রকমের ডিফিকাল্টিস বাংলাদেশের জন্য সেখানে অপেক্ষা করবে। রাহুল, আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি? ভারতের টিম অবশ্যই, যেটা নিয়ে আমরা আগের এপিসোডেও কথা বলেছি। ভারত ফুল স্ট্রেংথের টিম দিয়েছে। ভারতের কন্ডিশন, ভারতের ওই এনভায়রনমেন্ট, ওই ক্রেজ, সব কিছু নতুন করে চ্যালেঞ্জ যোগ হতে পারে। যে বল, সেটাও চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশের ক্রিকেটাররা অলরেডি সেই বলে প্র্যাকটিস শুরু করেছে। তবে সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে প্রত্যাশার চাপ। কারণ পাকিস্তানের বিপক্ষে আপনি 2টা টেস্ট ম্যাচ জিতেছেন পরপর, এবং সেই প্রত্যাশা নিয়ে আপনি ভারত যাচ্ছেন। এবং যেটা আমি আগেও বলছিলাম যে এই যে সব কিছু পারিপার্শ্বিকতা, রাজনৈতিক অবস্থা, সব প্রেক্ষাপট মিলিয়েই এই সিরিজটা দিকে মানুষজন অনেক বেশি তাকিয়ে থাকবে। দুই দেশের মানুষ, এটা ভারত পাকিস্তান সিরিজের যেমন একটা ক্রেজ থাকে, এই সিরিজটাতেও সেরকম একটা ক্রেজ থাকবে। ফলে এই চাপ সামলানোটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং লিটন কালকে প্রেস কনফারেন্সে বলছিলেন যে তারা আসলে যত দ্রুত ভুলে যেতে পারবে যে তারা পাকিস্তানের সাথে জিতেছে, অনেক ভালো ফর্মে আছে, এগুলো আসলে অলরেডি পাস্ট। এগুলো ভুলে যেতে হবে। নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, নিজেদের সেরাটা দিয়ে কিভাবে পারফর্ম করা যায়, এদিকে যত দ্রুত বাংলাদেশ দল অ্যাজ এ টিম ফোকাস করতে পারবে, তত দ্রুতই আসলে আমার কাছে মনে হয়, বা লিটনও মনে করছেন, এটা টিমের জন্য বেটার হবে। দেখুন, প্রায় এক যুগ ধরে ইন্ডিয়া পাকিস্তান বাইল্যাটারাল সিরিজ কিন্তু হচ্ছে না, টেস্ট হয়তো বা আরও বেশি সময় ধরে হচ্ছে না। এই জায়গায় একটা ব্রিজিং পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ, যে ইন্ডিয়া পাকিস্তানের যে এক্সাইটমেন্ট, সেখানে এখন বাংলাদেশও ইকুয়ালি কেপেবল একটা টিম হয়ে দাঁড়িয়েছে। যে জিনিসটা হয়তো বা আজ থেকে 10-12 বছর আগেও অনেকাংশে আসলে অনেকে হয়তো অ্যাগ্রি করতেন না যে বাংলাদেশ সমানভাবে কেপেবল। যে জায়গাটায় দেখুন, 2015 সালে ইন্ডিয়া পাকিস্তানকে আমরা ব্যাক টু ব্যাক দুটো সিরিজে ওয়ানডেতে হারিয়েছি, সেটা বাংলাদেশে খেলা হয়েছিল। এবারে পরিস্থিতি অনেকটা ভিন্ন, পাকিস্তানে খেলা হয়েছে, এখন ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবুও দর্শকদের মনে কিন্তু কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড একটা প্রত্যাশা তৈরি হয়ে গেছে। ইফ পাকিস্তান ইজ পসিবল, দেন ওয়াই নট ইন্ডিয়া, এভাবে বলছে যদিও অনেকে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আসলে ইন্ডিয়া অ্যাট দিস মোমেন্ট, আপনি কি মনে করেন যে পাকিস্তানের চেয়ে বেশ খানিকটা এগিয়ে? অবশ্যই পাকিস্তানের থেকে বেশ খানিকটা এগিয়ে। ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে সবসময় নিজেদের সেরা ক্রিকেট, তারা 2টা আসরে ফাইনাল খেলেছে, এবং তারা চায় যে ওই পজিশনটা ধরে রাখে, এবং তারা নিশ্চয়ই চাইবে যে তারা এই ট্রফিটাও এবার যেন হাতছাড়া না হয়, সেই চেষ্টাটা তাদের থাকবে। এবং আমরা এই যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাই উঠলো, এই ক্ষেত্রে বাংলাদেশের দর্শকদের একটা সুখবর আমি দিতে পারি। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এখন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সার্কেলটা এখন চলছে, সেটাতে এই মুহূর্তে বাংলাদেশ পয়েন্ট টেবিলে 4 নম্বরে। তার মানে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, এমন শক্তিশালী দলগুলোরও উপরে বাংলাদেশ। এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশ যে 6টা ম্যাচ খেলেছে, তার 3টা ম্যাচই বাংলাদেশ জিতেছে। একটা নিউজিল্যান্ডের সাথে জিতেছে, এবং পাকিস্তানের সাথে পরপর 2টা ম্যাচ জিতেছে। এবং এই জায়গাতে আরেকটা বড় ভূমিকা রেখেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কার কাছে আবার হেরে গেছে। ফলে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের নিচে নেমে এসেছে, শ্রীলঙ্কা 5 নম্বরে আছে, বাংলাদেশ 4 নম্বরে উঠে এসেছে। এবং এমন আলোচনা এখন হচ্ছে, বা এই আলোচনাকে আপনি এখন উড়িয়ে দিতে পারবেন না রাফি, যে বাংলাদেশ কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কিনা। কারণ ইন্ডিয়ার সাথে আপনি যদি কোনোভাবে একটা ম্যাচ জেতেন, বা যদি না জিতলেও ড্র করে আসতে পারেন, এবং এরপর সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে, সেখানে তো আপনি প্রত্যাশা করতেই পারেন যে ঘরের মাঠে আপনি সাউথ আফ্রিকাকে হারাবেন। অন্তত সেই চ্যালেঞ্জটা নিয়ে বা সেই স্বপ্নটা নিয়ে তো আপনি মাঠে নামবেন, এবং সেটা যদি বাস্তব হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ইজ ভেরি মাচ ইন দ্য গেম। আপনার এই আশা, ভরসা, স্বপ্ন বাস্তব হোক, সেই চাওয়া আমাদের আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে, ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলের 1 নম্বর দল। টোটাল 9টা ম্যাচ তারা খেলেছে, 6টাতে তারা জিতেছে, 2টোতে হেরেছে, 1টাতে ড্র করেছে, এবং ইন্ডিয়ার মাটিতেই বাংলাদেশ খেলতে যাচ্ছে। এই মুহূর্তে আসলে অতি উচ্চাকাঙ্ক্ষার আমাদের সুযোগ নেই, কিন্তু আপনি যেটা বলেছেন, বেয়ার মিনিমাম একটা ম্যাচ, অথবা যদি ড্রও করতে পারে বাংলাদেশ, সেটাও নিশ্চয়ই বাংলাদেশের জন্য বেনিফিশিয়ারি হবে। দেখুন, এসডি বলের কথা আপনি বলছিলেন, লিটন দাস গতকালকে সেটা বলেছেন যে এই বলটা দিয়ে খেলাটা ডিফিকাল্ট, কারণ ইউজুয়ালি আমরা কুকাবুরা বলে যখন খেলে থাকি, তখন যত সময় গড়ায় তত কিন্তু আসলে বল পুরনো হতে থাকলে সেটা ইজিয়ার টু প্লে হয়ে যায়। পাকিস্তান সিরিজেও কুকাবুরা বলেই বাংলাদেশ খেলেছে। এইচজি বলের সঙ্গে বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের একটা অনভ্যস্ততা আছে, সেটা
কতখানি ডিফিকাল্ট হবে আপনার কি মনে হয় ইন্ডিয়া? এই জায়গাটাতে আমার মনে হয় প্রথমত আপনি যেটা বলছিলেন যে কোকাবুরা বল আস্তে আস্তে খেলাটা ইজি হয়ে যায়, এবং আমরা দেখেছি যে লিটন মিরাজরা যখন পরে ব্যাটিং করে, আমাদের কিন্তু লিটন মিরাজদের উপরে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট। তারা 7-8টা ব্যাটিং করলো, তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট। লিটন আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার, ফলে তারা যখন পুরান বলটা ব্যাটিং করেন তাদের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে। তবে এসজি বলে কিন্তু উল্টো চিত্র, বলটা যত পুরনো হতে থাকে বলটা খেলা তত ডিফিকাল্ট হতে থাকে, এবং এই জায়গায় ইন্ডিয়ার বোলিং লাইন আপটা আপনি যদি চিন্তা করেন যে স্পিনার আছেন, তারা খুব সম্ভবত 3 জন স্পিনার নিয়ে খেলবেন, তাদেরকে এই পুরনো বলে খেলা এবং এই পুরনো বল সামলানো লিটন মিরাজদেরই কাজটা করতে হবে। এই জায়গাটাতে যেটা আমরা পাকিস্তান সিরিজে দেখেছি যে আপনার টপ অর্ডার রান করতে পারেনি, মিডল অর্ডার রান করতে পারেনি, তারপরও আপনি ম্যাচে ছিলেন কারণ লিটন মিরাজরা রান করে দিয়েছেন। তবে এই জায়গাটাতে এসজি বলে চ্যালেঞ্জের জায়গাটা এটাই যে আপনার টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটারদেরকে আরো অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.